আমি যদি আজকে বলতাম যে এই ধরনের কাজ বন্ধ করে দেবো, আপনি খুশি হইতেন না? আমি মিথ্যা কথা বলে আপনাকে খুশি করে রাখবো, হয়তো আপনি আমাকে ভোট দিবেন না। কারণ একটা দেশ যখন চালাইতে হয়, একটা উপজেলা যখন চালাইতে হয়, আমি যখন নীতি নির্ধারণের পর্যায়ে যাব, যেটা সত্য সেটা সত্য প্রকাশ করতে হবে। ওকে, ফার্স্টে গান বাজনা অশ্লীলতা। এবার আসেন, আপনি যদি কেউ যদি গান করতে চায়, আপনার কি কোনো ইয়ে আছে? এই যে ধরেন অধিকার আছে এটাকে বাধা দেওয়ার? ব্যক্তিগতভাবে না, দাঁড়ান, আপনার কি অধিকার আছে? নাই। ধর্ম আপনার জায়গায় আপনার ধর্ম। আমি ইসলামের যতগুলা বিধান আছে আমি সবগুলা যথাযথভাবে পালন করার চেষ্টা করি, কিন্তু এটা আমি আরেকজনকে চাপাই দিতে পারবো না। আপনি আমাদের ভোট দেন আর না দেন, যে ক্ষমতায় আসে, যে নেতৃত্বে আসে, যারা মাইনরিটি এবং যারা ব্যক্তি স্বাধীনতার সর্বোচ্চ পরিমাণ বিশ্বাস করতে হবে। আমি ধরেন পূজা, এই জিনিসগুলা বা অন্য জিনিসগুলাকে আপনি পূজা নিজে গিয়ে করেন? নিজে গিয়া করেন? আমরা যখন পূজা আবার বিভিন্ন জায়গায় যাই নাই, কিন্তু আপনি যখন নেতৃত্বে আসবেন, পূজাটা যেন যথাযথভাবে হয়, সে যেন যথাযথভাবে পালন করতে পারে, সেটার ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। করে দিতে হবে কিনা? আপনি যখন একটা দেশ চালাবেন, দেশ চালাইলে শুধুমাত্র নিজের ইচ্ছা অনুযায়ী চালানো যাবে না। একটা দেশ চালাইলে আমার সকল ধরনের মানুষ, সকল ধরনের পছন্দ। আপনার একটা ফ্যামিলিতে সবাই এক তরকারিতে ভাত খাওয়া পছন্দ করে না। আমাদের আগে মাহফিল বন্ধ করছে না? মাহফিল বন্ধ করছে কিনা? দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়েছে কিনা? এই দাড়ি টুপি দেখলে হচ্ছে থানায় ধরে নিয়ে গেছে কিনা? মাদ্রাসার মাইক কেড়ে নিছে কিনা? তো আমরা যদি আবার একই কাজটা আবার তাদের জন্য করি, তাহলে তো আমাদের পার্থক্য রইল। আপনি বুঝেন বিষয়টা? তাহলে আমরা যদি একই কাজ, তারা আমাদেরকে খারাপ কাজ বলে আমাদের মাইক কেড়ে নিত, এখন আমরাও যদি আবার একই কাজ অন্যজনের সাথে করি, জনগণকে বাছাই করতে দেন। জনগণ যদি বাছাই করে নেয় যে এটা ভালো, আমি এটা নিব, আর এটা খারাপ আমি নিব না। সিম্পল। আমি যদি আজকে বলতাম যে এই ধরনের কাজ বন্ধ করে দেবো, আপনি খুশি হইতেন না? আমি মিথ্যা কথা বলে আপনাকে খুশি করে রাখবো, হয়তো আপনি আমাকে ভোট দিবেন না। কারণ একটা দেশ যখন চালাইতে হয়, একটা উপজেলা যখন চালাইতে হয়, আমি যখন নীতি নির্ধারণের পর্যায়ে যাব, যেটা সত্য সেটা সত্য প্রকাশ করতে হবে। আমি মুখে বললাম একটা, ধারণ করলাম একটা, কর্ম করলাম একটা, তিনটার সাথে তিনটার কোনো মিল নাই, এটাই হচ্ছে মুনাফিক।